প্রস্তুতি নিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এটা পৃথিবীর কোন ভাই বোনের মধ্যে কথাগুলো হইলে পরে পৃথিবীর কোন বোন সহ্য করতে পারবে না। হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়্যিদা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দিয়ে তাকে তার কামরার মধ্যে পাঠায়া দিলেন। এই দিক দিয়ে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিলারের সাথে হেলান দিয়ে শুয়ে আছে। কিছুক্ষণ পর হযরত শাহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘুমিয়েছিলেন, ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর একবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকায়, আর একবার কোরআনের পাতার দিকে তাকায়। একটা একটা করে কোরআনের পাতা উল্টায়, একবার কোরআনের পাতার দিকে তাকায়, আর একবার হুসাইনের দিকে তাকায়। আস্তে আস্তে করে কোরআনের পৃষ্ঠা উল্টায়, হুসাইনের দিকে তাকায়, আর চোখের পানিগুলো নিজেরা ছল দিয়ে মুছতেছিলেন। আস্তে আস্তে করে কান্নার আওয়াজটা বেড়ে গেল। কান্নার আওয়াজটা বেড়ে যাওয়ার পরে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে শহরবানুকে বললেন, রে শহরবানু, কি হয়েছে রে শহরবানু? তুমি কেন এত জোরে জোরে ফুফায়া ফুফায়া কান্না করতেছো? হযরতে শহরবানু ডাক দিয়ে বলে, স্বামী স্বামী, ও ইমামে হোসেন, আমি কি করে বলবো পৃথিবীর কোন নারী সহ্য করতে পারি? ওগো ইমামে হোসেন, আমি কোরআনের পাতার দিকে তাকাই আর আপনার দিকে তাকাই। আপনার দিকে তাকাইলে মনে হয় জিন্দা কোরআন সেই জায়গায় দেখা যায়। হযরতে শহরবানু রাখতে বলে, ওগো ইমামে হোসেন, আমি কান্না করি তো এমনি এমনি কান্না করি না। আজকে তো আমার ঘরটা আলোকিত, আপনার চেহারার আলোতে আমার ঘরটা আলোকিত, কিন্তু আমি খবর পেয়েছি আগামীকাল তো আমার ঘরটা অন্ধকার হয়ে যাবে। ইমামে হোসেন ডাক দিয়া বলে, শহরবানু রে, কি বলতে চাও পরিষ্কার করে বলো। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার জবাবে হযরত শহরবানু বলেন, ওগো ইমাম পাক, তাহলে শোনেন, আমি যখন ঘুমিয়েছিলাম হঠাৎ করে দেখি আমার নাকের মধ্যে মেশক আম্বরের খুশবু লাগতেছে। আমি যখন খুশবুটা লাগলো, খুশবুটা লাগার পরে আমি আস্তে করে কিমার ভিতর থেকে বের হলাম। হওয়ার পরে আমি তাকায়া দেখি একটা পূর্ণিমার চাঁদ আসমানে দেখা যায়, আর একটা পূর্ণিমার চাঁদ কারবালার ময়দানে দেখা যায়। একটু মোহাব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। ওই পূর্ণিমার চাঁদ জমিনের মধ্যে দেখতে পাইলাম। আস্তে আস্তে করে আমি সামনে আগাইতে লাগলাম। আমি যা দেখি, না এটা চাঁদ না, চাঁদ না, তার চেহারার মধ্যে এত নূর আর এত আলো, এত আলো, যার চেহারার আলোতে চাঁদ পর্যন্ত লজ্জিত হয়ে যা। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওগো ইমাম পাক, আমি তাকায়া দেখলাম উনি খেজুরের ডাল দিয়া একটা জায়গা ঝাড়ু দিচ্ছিলেন। আমি গিয়ে পিছন দিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, কে গো তুমি, তোমার পরিচয় কি বলো? তিনি ঘুরে দাঁড়ালেন, ঘুরে দাঁড়ায় রাখতে বলে, শহরবানু, শহরবানু রে, আমি তো অন্য কেউ না রে শহরবানু, আমি হইলাম ইমামে হোসেনের মা, আমার নাম হইল ফাতেমা। জোরে বলেন না আল্লাহু আকবার। কি ব্যাপার? গভীর রজনীতে চারিদিক দিয়ে মানুষগুলো নীরব হয়ে আছে। ইয়াজিদের লস্করেরা ঘুমিয়ে পড়লো, কীট পতঙ্গগুলো নীরবতা বিরাজ করতেছে, আর আপনি এই সেই ময়দান ঝাড়ু দিচ্ছেন, তার কারণ কি? হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, শহরবানু রে, সূর্যটা প্রভাত হওয়ার পরে 10 মুহররম এই জায়গার মধ্যে আমার কলিজার টুকরা হুসাইনকে শোয়ানো হবে। আমার হুসাইনের সিনার উপরে শিমর নামের ওই বদমাশ আমার হুসাইনের সিনার উপরে বসে যাবে। আমার হুসাইন যদি মা কয়া ডাক দেয়, আমি মা বেহেশতে থাকতে পারবো না। এই জন্য আমি কারবালার ময়দানটা ঝাড়ু দিচ্ছি। আগামীকাল 10 মুহররম সূর্য অস্ত যাওয়ার আগে আমার হুসাইন এই জায়গার মধ্যে শহীদ হয়ে যাবে।
আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরতে শরবানু ডাক দিয়ে বলে, হুসাইন, ওগো ইমামে হুসাইন, এই স্বপ্ন দেখার পরে আমার ঘুম ভেঙে গেল। মা ফাতেমা যেহেতু বলেছে আগামীকাল সূর্য ডোবার আগে আপনি শহীদ হয়ে যাবে, আমি কনফার্ম আগামীকাল আপনাকে আর আমার ঘরে পাবো না। এটা পৃথিবীর কোন মহিলা কনফার্ম জানার পর আগামীকাল তার স্বামী মারা যাবে, ইন্তিকাল করবে, এটা পৃথিবীর কোন মহিলা সহ্য করতে পারবে না। ওগো ইমামে হুসেন, এই জন্য আমি কনফার্ম হয়ে গেলাম আগামীকাল আপনি শহীদ হয়ে যাইবেন। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা হযরতে শহরবানুকে ডাক দিয়ে বললেন, শহরবানু রে, চিন্তা করো না, কিছুক্ষণ আগে আমি আমার মায়ের সাথে কথা বলেছি। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা সমস্ত কাফেলার লোকদেরকে ডেকে হযরত সাইয়েদা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাত ধরে ডেকে বললেন, জৈনব, জৈনব রে, আগামীকাল 10 মুহররম রে জৈনব, ও জৈনব, আমি বাকি সদস্যগুলোকে তোমার হাতে ছেড়ে দিলাম, এদেরকে তুমি ভালো করে দেখাশোনা করো। সকাল হয়ে গেল, ফজরের নামাজের পর থেকে ইয়াজিদের সৈন্যরা যখন আমন্ত্রণ করতে লাগলো, আহ্বান করতে লাগলো যুদ্ধের জন্য, হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন ইমাম পাককে, ও ইমাম পাক, আমাকে বিদায় দেন, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমরা তো যুদ্ধ করতে আসি নাই। হযরতে হুর ডেকে বললেন, আমরা যুদ্ধ না করে এখানে কোনো উপায় নাই। হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার করে ইমামে হোসেনকে বললেন। এই দিক দিয়ে হযরতে আব্বাস আলমদর এসে ডেকে বললেন, ভাই হোসেন, আপনি আর কতক্ষণ ধৈর্য ধরবেন, আর কতক্ষণ আমাদেরকে অপেক্ষায় রাখবেন? আমি যদি বাচ্চাদের দিকে তাকাই, বাচ্চাদের পানি পানি করে কান্না শুনতে পাই, বাচ্চাদের গলা শুকায় গেছে। ভাই, আপনি আমাকে অনুমতি দেন, আমি কারবালার ময়দানে তাদের সাথে লড়াই করে আমি অভুক্ত বাচ্চাদের জন্য, তৃষ্ণার্ত বাচ্চাদের জন্য পানি নিয়ে আসবো। হযরত ইমামে হোসেন ডাক দিয়ে বলে, আব্বাস, ও আব্বাস, আমি জানি তুমি পানি আনতে যাইবা, কিন্তু ফিরে আসবা না। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরতে আব্বাস আলমদর ডেকে বললেন, ওগো ইমামে হোসেন, আপনি দেরি কইরেন না, আপনি আমাকে বিদায় দেন। ইমামে হোসেন থেকে আব্বাস আলমদর বিদায় নিলেন, ঘোড়ার পিঠে সাওয়ার হলেন, মর্দে মুজাহিদের মতো লড়াই করতে শুরু করে দিলেন। লড়াই করতে করতে হযরত আব্বাস আলমদর ফোরাতের কিনারায় চলে গেলেন। ফোরাতের কিনারায় যাওয়ার পর হযরত আব্বাস আলমদর যখন পানির কাছে চলে গেলেন, আব্বাস আলমদর হাতের মধ্যে পানি নিলেন, তৃষ্ণার্ত খাবার জন্য পানি নিলেন। হযরত আব্বাস আলমদর তাকায়া দেখলো ওই পানির মধ্যে হযরত আলী আসগর 6 মাসের বাচ্চা আলী আসগরকে দেখা যায়। হযরত আলী আসগর যেন ডেকে বলছে, চাচা, আপনি তো দেখে গেছেন আমার জিহ্বাটা বের হয়ে গেছে পানির তৃষ্ণায়, আপনি আমার মুখে পানি না দিয়ে আপনি কি করে পানি পান করবে? হযরত আব্বাস আলমদর পানিটা হাত থেকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে একটা মগসের ভিতরে 1 মগস পানি নিলেন। হযরত আলী আসগরকে খাওয়ানোর জন্য 1 মগস পানি নিয়ে হযরত আব্বাস যখন গোড়ার পিঠে সাওয়ার হয়ে গেলেন, সামনে এগিয়ে গেলেন, হযরত আব্বাস আলমদর যুদ্ধ শুরু করে দিলেন। আব্বাস আলমদরের সামনে কেউ টিকতে পারে না। দূর থেকে একটা মুনাফিক আব্বাস আলমদরের হাতে থাকা মগসের দিকে তীর ছুঁড়ে মেরে দিল। হযরত আব্বাস আলমদরের হাত থেকে পানির মগসটা নিচে পড়ে গেল। হযরত আব্বাস আলমদর ওই পানির মগসটা তোলার জন্য যখন নিচে নামলেন, নিচে নামার সাথে সাথে মাথাটা ঝুঁকাইতে দেরি হলো। ওই ইয়াজিদের মুনাফিক মার্কা মুসলমান এই টুপিওয়ালা দাড়িওয়ালার দৌল চারিদিক দিয়ে হযরত আব্বাস আলমদরকে গ্রাউ করে ফেলেছে। হযরত আব্বাস তাকায়া
দেখলো চারিদিক দিয়ে যে পারে তলোয়ার দিয়া খুব মারে, যে পারে বল্লম দিয়ে হযরত আব্বাস আলমদরকে ঘায় মারে। আব্বাস আলমদর তাকায়া দেখে যারা মারে তারা টুপিওয়ালা রে, যারা মারে তাদের মুখে দাঁড়িয়ে আছে। হযরত আব্বাস আলমদর ওই টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে বলল, দেখো আমার ভাতিজা 6 মাসের শিশু পানির জন্য জিহ্বা বের করে দিস, তোরা মারতে হয় আমারে মেরে ফেল, আমার ভাতিজা আলী আসগরের মুখে 1 ফোঁটা পানি দিতে দে। একটু জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। হযরত আব্বাস আলমদর পানির মগছটা হাতের মধ্যে এদেরকে অনুরোধ করে বললেন, নবীর শাহজাদা অনুরোধ করে বললেন, একটু পানি দে, আমি আমার আলী আসগরের মুখে পানিটা দেব। এই মুনাফিক মার্কা মুসলমান কেমন মুনাফিক, পিছন থেকে একটা এসে হযরত আব্বাস আলমদরের হাতের মধ্যে এমন জোরে তলোয়ার চালাই, হযরত আব্বাস আলমদরের হাতটা কেটে মাটিতে পড়ে গেল। একটু জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। হযরত আব্বাস আলমদর বাম হাত দিয়ে যখন পানির মগছটা হাতে নিল, আমার ভাতিজা আলী আসগরের মুখের মধ্যে পানি দিতে হবে, বাম হাত দিয়ে যখন পানির মগছটা হাতে নিল, ওই বাম হাতের উপরও তাই সেই জায়গার মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করলো। হযরত আব্বাস আলমদরের বাম হাতটা কেটে ফেললো, আব্বাস আলমদরের 2টা হাত কেটে দিল। পিছন থেকে মুনাফিক একটা আব্বাস আলমদরের পিঠের মধ্যে লাথি দিয়া জমিনের মধ্যে শুয়াইয়া দিল। হযরত আব্বাস আলমদর জমিনের মধ্যে যখন পড়ে গেল, কুরবানির সময় মানুষ যেভাবে গরু জবাই করে, আব্বাস আলমদরকে এভাবে জবাই করে দিল। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বাইনি রাতের পানি লয়া সর্বানু দক্ষিণী কান্দে পন্ত পানে ছায়া, আমার বাইনি আয়ে রে আল্লাহ মাও নাই রে বাপ নাই রে ছিল গুণের বাইজে আমার পানি আন্ত ফুরাতে নজি যায়, বেলা গেল সন্ধ্যা হইল আইল না ফিরিয়া, দুঃখিনীর জাদু বাসাই, দুঃখিনীর জাদু বাসাই, বলো কি খাওয়ায়া আমার বাইনি আয়ে রে, আমার বাইনি আয়ে রে ফুরাতের পানি লয়া সর্বানু দক্ষিণী কান্দে পন্ত পানে ছায়া, আমার বাইনি আয়ে রে। ডাইন হাতটা তুলে বলেন না ইয়া হুসেন, আর মোহাব্বতে বলেন না ইয়া হুসেন। হযরত ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত শহরবানুকে ডেকে বললেন, শহরবানু রে, আব্বাস আলমদর তোমার ছেলের জন্য পানি আনতে গেছে, আব্বাস আলমদর আর ফিরে আসবে না। ইমামে হুসেন বলে, আমার আব্বাস শহীদ হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সফর সঙ্গী 72 জন, আব্বাস আলমদর হুর, হযরত ইমামে কাসেম